আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, শান্তি কোথাও নাই। ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, সংসদে শান্তি নাই। আজকে বিভিন্ন দিকে দেখেন, এমনকি স্কুল কলেজ মাদ্রাসার বারান্দাগুলোতেও শান্তি নাই। রাতের আধারে যে যাকে ইচ্ছা হত্যা করছে, মারছে, খুন করছে, গুম করছে। এ অশান্ত পৃথিবী থেকে শান্তি পাওয়ার জন্য লেনিন, কালমার্স, মাওসেতুং, ডারউইনের আদর্শ দিয়ে এ সমাজকে ভালো করা যাবে না। এ সমাজকে ভালো করতে হলে একটা মাত্র কিতাব লাগবে। আওয়াজ তুলে বলেন তো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই একটু কথা বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন কারীম। আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহর কোরআন নাজিল করেছে। এই কোরআনের আজকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে সমসাময়িক বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে অন্যতম 3 নম্বর বৃহৎ একটি সূরা, সূরা আলে ইমরান। আমি 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলে ইমরান অর্থ হচ্ছে ইমরানের পরিবার, একজন মানুষের পরিবারকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। এই সূরাতে মোট আয়াত রয়েছে 200টি, রুকু রয়েছে 20টি। 12 নম্বর রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। 4 নম্বর পারায় এই আয়াতে কারিমা অবস্থিত। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন আমি স্পষ্ট করে আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন যে তোমাদের ভিতর থেকে এমন একটি জাতি আমি বের করেছি, কুনতুম খায়রা উম্মাত, যাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি বের করেছি। কাজ কি? এই মানুষগুলোর ভিতর থেকে আমি তাদেরকে বাছাই করে, ছাঁটাই করে আমি তাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে প্রেরণ করেছি। কাজ দিয়েছেন আল্লাহ 3টা। 1 নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। এখন আমরা আসুন এই আয়াতে কারিমা সামনের দিকে আমরা আগাই। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাত, এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। আমাদেরকে শুধু শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাননি, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শ্রেষ্ঠ মানুষ হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই শ্রেষ্ঠ হতে যায়, কিন্তু সবাই শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া
فضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতিগুলোকে আমি শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি এই শ্রেষ্ঠ জাতির ভিতর থেকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি বনি আদমকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে তিল তিল করে বড় করেছেন মাত্র একটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে 30 পারার ভিতরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দা তুমি তোমার চেহারার দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি ডাগর ডাগর দুইটা চোখ তোমাকে দিয়েছি দুই নাকের দুইটা ছিদ্র দিয়েছি ভুরু দিয়েছি মাথায় সুন্দর ঝোপড়া ঝোপড়া চুল দিয়েছি তোমার দুইটা সুন্দর হাত দিয়েছি সুন্দর দুইটা পা দিয়েছি আর সুন্দর করে বানিয়েছি বান্দা শুধু তাই নয় আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ পাক বলেন সুন্দর দুইটা চোখ দিলাম তোমাকে একটা জিহ্বা দিলাম দুইটা চোখ দিলাম তুমি বান্দা এগুলো পেয়ে তুমি বলবা আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে আওয়াজ তুলে কথা বলেন আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে ইচ্ছা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা হাত নাও দিতে পারতেন যার হাত নাই সে জানে তার কষ্ট কেমন যার দুইটা চোখ নাই যে মানুষ অন্ধ কানে শোনে না সে জানে তার কষ্ট কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে বানিয়ে আল্লাহ বলছেন বান্দা এমনি এমনি তোমাদেরকে আমি বানাই নাই তোমাদেরকে বানিয়েছি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন হে বান্দা তোমাকে আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি বান্দা তুমি তোমার আগের অবস্থার কথা স্মরণ করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমার তো কিছুই ছিল না তুমি একটা নাপাক পানি ছেড়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করেছি একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোমাকে তৈরি করেছি এই জন্য বান্দা তোমাদেরকে বলতে হবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তোমাকে সব সময়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ আমার সময় অত্যন্ত সংকীর্ণ সামনের দিকে বানাই শুধু শ্রেষ্ঠ করে বানায় শেষ করে দেন নাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আবার সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে মুসলমান বানায়া আমাদেরকে মুসলমান বানিয়েছেন কে আল্লাহ জোরে বলেন কে হিন্দু বানায় নাই খ্রিস্টানও বানান নাই আমাদেরকে মুসলমান বানায়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম দিয়েছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমরা মুসলমান হই, শ্রেষ্ঠ হই, এই সুন্দর নিয়ামত পেয়ে আমরা নিয়ামতের কদর করি না। আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা আমাদের দাম বুঝি না। এমনকি ইসলামের সাথে, কোরআনের সাথে আমরা বেঈমানি করি। আল্লাহ বাদ দিয়া অন্য কোনো দলের আমরা স্লোগান দেই। এইরকম মানুষ আওয়াজ তুলে বলেন আছে না নাই? আজকে সারা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মানুষরা হলো শ্রেষ্ঠ। শত শত বড় বড় প্রাণীর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আমরা মূল্য বুঝি না। মাত্র 500 টাকায় আজকে মানুষ বিক্রি হয়। একটা ছাগলের দাম যা, সেই মূল্য আমাদের এখন নাই। এক কাপ চা কে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, একমাত্র 10 টাকা 5 টাকা, এমনকি 500 1000 টাকার বিনিময়ে আল্লাহর বিরুদ্ধে সিল মারে। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই আয়াতের আলোচনায় আমি দেখলাম উম্মত হলো 2 প্রকার, রাসূলের উম্মত 2 প্রকার। 1 নম্বর উম্মত হলো উম্মতে ইজাবাত, যে উম্মতেরা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, যে উম্মতেরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো উম্মতে ইজাবাত। আর 2 নম্বর উম্মত হলো উম্মতে দাওয়াত, যে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের দাওয়াত পেয়েছে, ইসলাম গ্রহণ করেন নাই। এইরকম লোক আছে না নাই? আবু জেহেল, আবু লাহাব, নবীর চাচা আবু তালিব নবীর সাথে থেকেছেন, দাওয়াত পেয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। যেদিন আবু তালিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, সেই দিন আল্লাহ নবী তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ আহুজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আহুজ্জুল লাকা, এই কথাকে আমি দলিল করে, আল্লাহর সাথে অকাট্য দলিল করে, আল্লাহ পাকের কাছে উপস্থাপন করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না। কিন্তু সে দাওয়াত পেয়েছে, ইসলাম গ্রহণ করেন নাই। এই সকল উম্মতেরা জান্নাতে যাবে না। এই পৃথিবীতে যারা এসেছে সবার জন্য আমার নবী হলো নবী। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষেরা হচ্ছে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতি জামাতের দাম কেমন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের দাম কেমন? মুকাতিল ইবনে সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত পড়তেছিলেন। তাওরাত পড়তে পড়তে আমার নবীর নাম পাইলেন, আর এই শ্রেষ্ঠ উম্মতের নাম পাইলেন। এই শ্রেষ্ঠ উম্মত যখন দেখলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বার তাওরাত পড়তে পড়তে আমার নবীর এই শ্রেষ্ঠ উম্মত পাওয়ার জন্য দোয়া করলেন। কিন্তু 9ম বার গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন না। 9ম বার গিয়া তিনি এই শ্রেষ্ঠ উম্মতের
উম্মতের অন্তর্ভুক্ত হতে চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার দোয়া কবুল করলেন না। অসংখ্য নবীরাম এই শ্রেষ্ঠ উম্মত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন নাই। আমার ভাইয়েরা, একজনের দোয়া কবুল করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শ্রেষ্ঠ উম্মত পাওয়ার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা দোয়া করলেন, আল্লাহ এই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করে আমাকে উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসার দোয়া কবুল করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে উঠিয়ে নিয়েছেন, এবং কিয়ামতের আগে ইমাম মাহদীর যখন আগমন ঘটবে, আমার ভাইয়ারা, দাজ্জালের যখন আগমন ঘটবে, ওই দাজ্জাল দামেস্কে, ওই সিরিয়া এলাকায় আগমন করবে। ইমাম মাহদী, আমার ভাইয়েরা, ওই সিরিয়া এলাকায়, দামেস্কে এলাকায় আগমন করবেন। ওই দামেস্কের একটা জামে মসজিদের ছাদে ফজরের নামাজের সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। এই উম্মতের ইমামের পিছে নামাজ পড়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, এই উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু না, আজকে আমরা এমনি যেহেতু শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কষ্ট করতে হয় নাই, যার কারণে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা বুঝি না। এমনকি বিশ্বনবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি না, সালামও জানাই না। এমনকি আল্লাহর নবীকে আমরা আদর্শ গ্রহণ করি না। আজকে বাতিল বেঈমানদের আদর্শ গ্রহণ কইরাম আল্লাহর নবীর উম্মত হিসাবে আমরা আজকে বিভিন্নভাবে এদিক সেদিক হয়ে যাচ্ছি। আমার মূল আলোচনা আপনাদের কাছে আমি একটু সুন্দর করে উপস্থাপন করতে চাই। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম, তার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, মানুষদের ভিতর থেকে আমি বাছাই করে শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে প্রেরণ করলাম 5টা কারণে। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন, জোরে বলেন কয়টা? 5টা। কথা বলতে হবে, জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে কয়টা? 5টা। আপনারা মিছিল দিতে পারেন না? পারেন? সময় মতো আসলে মিছিল দেয়। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এইরকম লোকের পিছে গিয়ে স্লোগান দেয়। এইরকম লোক আমাদের সমাজে, আপনাদের এলাকায় আছে না নাই? আছে মানে আমরাই, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই পৃথিবীতে 4,500 ধর্ম বর্ণর মানুষ আছে। এই পৃথিবীতে 4,500 মানুষের ভিতর থেকে, এই ধর্ম বর্ণর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ ইসলাম দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ। আমরা ইসলাম পেয়ে জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আওয়াজ তুলে বলেন তো, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? কেন খুশি হব না? 4,500 ধর্মবর্ণ রয়েছে, এগুলো আল্লাহর কাছে কোনোটাই কবুল হবে না। হবে নাকি? সবাই বলেন, হবে নাকি?
হিন্দু যত ভালো কাজ করুক, হিন্দুদের ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বৌদ্ধ, খ্রিস্টান, আরো যে ধর্ম আছে, বর্ণ আছে, ওদেরগুলা আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো ধুলার মতো উড়ায় দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের আমলনামাগুলো ধুলার মতো উড়াইয়া দিবেন। কিন্তু যারা ইসলাম মেনেছে, ইসলামের পন্থায় যারা নবীর উম্মত হিসেবে যারা আমল করবে, আল্লাহ আমলের ভিতরে ভুল ত্রুটি মাফ করে দিয়া আল্লাহ পাক আমলগুলোকে কবুল কইরা আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানব? কথা বলেন না কেন মানব? ইসলাম ছাড়া কি অন্য কিছু আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কথা বলেন হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 85 আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে কবুল হবে? আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে 5টা কারণ। 1 নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া। 1 নাম্বার হলো আমরা সব নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়েছি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর ব্যাপারে এই নবীকে সব নবীদের নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিনের ব্যাখ্যা আছে, 5টা ব্যাখ্যা দিয়েছেন। ইয়াসিন অর্থ হল সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে যেদিন মেরাজে নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন সব নবী রাসূলকে একত্রিত করেছিলেন, সবার ইমাম বানিয়ে দিয়েছিলেন। সেই দিন আমার নবী বিশ্ব নবী 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেদিন সব নবীদের ইমাম হয়ে সেই দিন থেকে আল্লাহ পাক আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া উপাধি দিয়েছেন। আর সাইয়্যিদুল আম্বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ উম্মত দান করেছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর ব্যাপারে আলামিন ব্যবহার করেছেন, নবীর ব্যাপারে আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখানে আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে শেষ নবী করে প্রেরণ করেছি, কিন্তু এই পৃথিবীর আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী আছে সব নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু আমার নবী সেই দিন উকিল হয়ে যাবেন। আল্লাহ পাক সেই দিন ওকালতির দায়িত্ব দিবেন। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, হে নবী আজকে আপনাকে উকিল বানায়া দিলাম। আমার নবী সেই দিন কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন আমরা খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত বানানোর কয়টা কারণ? জোরে বলেন কয়টা? মনোযোগ আছে না নাই? তার মধ্যে এক নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমরা উম্মত হয়েছি, যার কারণে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো সাইয়্যিদুল কিতাব, সব কিতাবদের বড় কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104টা সহিফা নাজিল করেছেন, তার মধ্যে সবচাইতে বড় কিতাব হলো 4টা, তার ভিতর থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, নাম তার আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন, বান্দা শোনো, সব কিতাবের উপরে একটা কিতাবকে আমি মর্যাদা দিয়েছি, সব কিতাবকে আমি রহিত করে দিয়েছি। এই কোরআন দিয়া শ্রেষ্ঠ উম্মতের উপরে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু واتقوا لعلكم ترحمون। বান্দা তোমরা এই কিতাব মানবে, আমি আল্লাহ বললাম তোমাদের উপরে আমি রহমত নাজিল করব, তোমাদেরকে হেদায়েত দিব। এই কিতাব হলো সহজ সরল পথ দেখানোর কিতাব। হাদা সিরাতুম মুস্তাকিম, এই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ দেখাবে। এই কোরআন মানুষের সব সমস্যার সমাধান করবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, বান্দাম তোমরা কি টেনশন করতেছ, কি চিন্তা করতেছ? আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন কারীম তোমাদের সব সমস্যার সমাধান দিবে। এই কোরআন হলো তোমাদের জন্য সংবিধান। তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কিছু নাই যা আমি আল্লাহ কোরআনে দেই নাই, সব কিছু দিয়েছি। এমন কি ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি এই কোরআনে সব দিয়ে ভরে দিয়েছি, সব সত্য কথা দিয়ে আমি এই কোরআনকে ভরে দিয়েছি। তোমরা যারা শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই কোরআন পেয়েছো, তোমরা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, শোনো বান্দা, এই কোরআন তোমাকে দিয়েছি,
তুমি এই কোরআন পেয়ে সবচাইতে বেশি খুশি হবে, কারণ এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন মুমিনদের শিফা, এই কোরআন মুমিনদের রোগ মাফ করবে, এই কোরআন মুমিনদের ঈমান বৃদ্ধি করবে। মুমিন যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আওয়াজ তুলে বলেন তো, এই কোরআন মুমিনের তত উপকার দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে উপকার দেন না। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই কোরআনের ভিতরে আমি 60টা আয়াত দিলাম, এই 60টা আয়াত তোমার জন্য উপকার। এই কোরআনের 60টা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেছেন এই 60টা আয়াত হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার 50টা নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সূরা ফাতিহা পড়বে, আর সূরা ফাতিহা পড়ে তুমি ফু দিবে। আল্লাহ পাক জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার আল্লাহ 60টা আয়াত দিয়েই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনের জন্য শিফা, সাইয়্যিদুল কিতাব। এই কোরআন মুমিনের জন্য শিফা, কিন্তু বেঈমানের জন্য অপকার। কোরআন শুনলে মুমিনের উপকার হবে, কিন্তু কোরআন শুনলে বেঈমানেরা রাগ করবে, অখুশি হবে, মুখগুলো কালো হয়ে যাবে। কিন্তু কোরআন মুমিন যখন শুনবে, মুমিনের উপকার হবে, মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন মানলে আমাদের কি উপকার হবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তোমরা যখন আল্লাহর কোরআন শুনবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন কোরআনের জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের হৃদয়টা কেঁপে উঠবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিন যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো সুন্দর করে পড়বে, মুমিন শুনবে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনেরা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু অনেকে বলে, হুজুর কোরআন সকিনা খতম দিয়েছি, কোরআন পড়েছি, কিন্তু উপকার পাই না। কেমন করে উপকার পাবেন? আপনি আগে মুমিন হওয়া লাগবে, ঈমান পাকা করা লাগবে, তাহলেই না কোরআন থেকে উপকার পাবেন। আমার ভাইয়েরা, এই কোরআন তো আমাদের কাছে এসেছে উপকার দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বান্দা তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করে নাই, কোরআন দিয়েছি তোমাকে উপকার করার জন্য। কোরআন তুমি পড়ো, কোরআন তোমার সব রাস্তাগুলো সহজ করে দিবে। কিন্তু আজকে বাংলাদেশে দেখেন, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন বোঝেও না, কোরআন পড়েও না, কোরআন মানেও না, এমন লোক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো তোমরা? কোরআনকে আমি সহজ করে দিয়েছি,
কোরআনের কাছে আসো, এই কোরআন তোমার জীবনকে পরিবর্তন করে দিয়া আল্লাহর জান্নাতে তোমাকে কবুল করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন তাবির কথা আপনাদেরকে বলি। একজন তাবি, আল্লাহর একজন প্রিয় বান্দা, তার নাম হলো উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। তার বাবার নাম হলো, বিশিষ্ট সাহাবী ছিলেন, হাওয়ারি সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা ছিলেন রাসূলের ফুপি আম্মা, হযরতে আসমা ছিলেন রাসূলের ফুপি আম্মা। এই উরওয়া ইবনে জুবাইর ৭১ বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। যতদিন বেঁচে ছিলেন হযরতে উরওয়া বলেন, আমি কোরআনকে আমার বুকের ভিতরে ধারণ করেছিলাম। হযরতে উরওয়া বলেন, আমার যেদিন থেকে বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছি, ওই দিন থেকে আমি কোরআনের ছাত্র হয়েছি। আমি অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর কোরআনকে হেফজ করেছি, আমি মুখস্থ করেছি, কোরআনকে হৃদয়ঙ্গম করেছি। সেই দিন থেকে আমি শুধুমাত্র কোরআনকে বুকের ভিতরে রেখেই দেই নাই, আমি কোরআনকে বাস্তবিক জীবনে, আমি প্র্যাকটিক্যাল লাইফে আমি কোরআনকে মানতে শুরু করেছি। হযরত উরওয়ার একটা আমল ছিল, প্রত্যেক দিন হযরতে উরওয়া কোরআন পড়তেন। এমনকি প্রত্যেক দিন দিনের বেলা রুটিন ছিল উরওয়ার। হযরতে উরওয়া দিনের বেলা ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা কয় পারা পড়ি? আমরা কয় পারা পড়ি? এই তো মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজানে নাজিল হয়েছে। আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই কতটুকু তেলাওয়াত করব। কিন্তু বিশ্ব নবীর জীবনে দেখেন, নবী যখন মাহে রমজান আসতো কোমরের ভিতরে গামছা বাঁধত। বিশ্বনবী সব কাজগুলো ফেলে দিয়া আল্লাহ নবী প্রত্যেক দিন জিব্রাইলকে আল্লাহর কোরআন শোনাইত। রমজানের ভিতরে 3 খতম আমার নবী জিব্রাইলের সামনে দিত, আবার জিব্রাইল আমার নবীকে 3 বার কোরআন শোনাতো। কিন্তু আমাদের জীবনে কোরআনের আমল আছে নাই? যেখানে সুবিধা সেখানে, আর যেখানে অসুবিধা সেখানে আমরা মানি না। এমন কিছু লোক আছে কোরআনকে বিশ্বাস করে না, আবার কোরআনের বিরোধিতা করে। এমন কিছু লোক আছে কোরআনের দল করলে সেই লোকেরও বিরোধিতা করে। এইরকম লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, এমন কি কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করে এমনও লোক বাংলাদেশে আমার ভাইয়েরা আছে। বিগত কিছু লোক 15.5 বছর ধরেরা আল্লাহর কোরআনকে বিদায় করার জন্য আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদেরকে হত্যা করেছে। আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা অপবাদ দিয়া হাসপাতালের ভিতরে ঢুকায়া আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ কইরা আমার ভাইয়েরা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন যারা বলে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে আমার ভাইয়েরা আমির হামজা থেকে শুরু করে মামুনুল হক থেকে শুরু করে আজকে যারা কোরআন বলে তাদেরকে নির্যাতন করেছে, দেশছাড়া করেছে। মিজানুর রহমান আজহারির মতো মানুষ, আল্লামা তারেক মনোয়ার সাহেবের মতো মানুষকে দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর তারা দেশে আসতে দেয়নি, কোরআনের কথাও বলতে দেয়নি। আমার ভাইয়েরা, শুধু কোরআনের আমল তো আমরা করি না, কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য তাগুতের ভূমিকা পালন করি। ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আমরা তাগুতের ভূমিকা পালন করি। আজকাল কিছু হাইব্রিড নেতাদের জন্ম হয়েছে,
তারা কোরআন সম্পর্কে বিসমিল্লাহ বলতে পারবে না এবং সূরা ফাতিহার অর্থ ঠিকমতো বলতে পারবে না, কোরআন ঠিকমতো পড়তেও পারবে না, তারাও কোরআনের ভুল ধরে, আলেমদের ভুল ধরে। এরকম লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তারা বিভিন্নভাবে কুৎসা রচনা করে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আওয়াজ তুলে বলেন কোরআন কার? সবাই বলেন কোরআন কার? হাত তুলে বলেন কোরআন কার? আল্লাহর কোরআন। কিছু কিছু নামধারী মানুষ আছে, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কিছু কিছু নামধারী ইদানিংকালের বিএনপির কিছু নেতা বের হয়েছে, যারা রাম বামদের মতো তারা কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলাম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, যা শহীদ জিয়াউর রহমানের আদর্শের বিপরীত। শহীদ জিয়াউর রহমানের সম্বল ছিল আল্লাহর কোরআন। সে কোরআন যেখানেই যেত, সে কোরআনকে সাথে নিয়ে যেত, যেখানেই যেত সে কোরআনকে মহব্বত করত, কোরআনকে সুটকেসের ভিতরে রেখে দিত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই যে খারাপ বিরূপ মন্তব্য করার কারণে, বক্তব্য দেওয়ার কারণে আজকে ইসলামপন্থী এবং এই দলীয়, এই বড় একটি দলের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এবং যার কারণে আওয়ামী ফ্যাসিস্টরা আবার আমাদের দেশে মাথা চাড়া দিয়ে ওঠার মতো শক্তি লাভ করতেছে। আমরা মারামারি করার কারণে আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের মাঝে ঢুকে যাচ্ছে। ভাইয়েরা আমার, বিএনপি একটি বড় দল, নিঃসন্দেহে তারা আগামী দিন ভালো কিছু করবে, এটাই মানুষের প্রত্যাশা, এটাই মানুষের চাওয়া পাওয়া। কিন্তু দিন দিন তাদের আচরণগুলো একদম চরম বিব্রতকর মনে হচ্ছে। এমনকি অনেক নেতারা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। চাঁপাইনবাবগঞ্জের একজন নেতা, তার নাম হচ্ছে হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম হচ্ছে পাপিয়া। তারা বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছে, আলেমদেরকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য আলেমদের বিরুদ্ধে দিচ্ছে, যেটা বাংলাদেশের আফম জনতার কোনো মানুষ এটা মেনে নেবে? আওয়াজ তুলে বলেন মেনে নেবে না। আমার ভাইয়েরা, সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। এবং কিশোরগঞ্জের ফজলুর রহমান নামের একজন নেতা, উনিও ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। বাগেরহাটের মোংলাপোটের জুলফিকার আলী, উনি বলেছে কোরআন একটা ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলেন। এবং ক্ষমাও চেয়েছে, ক্ষমা চেতে বাধ্য হয়েছে। জাতি তাদেরকে ধিক্কার দিতে শুরু করেছে, সে ক্ষমা চেয়েছে। কোরআন কোনো ভাওতাবাজি কিতাব না। সে বলতে চেয়েছে কোরআন দিয়ে যারা দল পার্টি করে তারা হলো ভাওতাবাজি লোক, তারা এগুলো ভাওতাবাজি ছাড়া, এই ভুয়ামো ছাড়া আর কিছু করে না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা নিঃসন্দেহে ভালো কথায় ডাকে, ভালো পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এই রকম কথা বলে আজকে দেশের ভিতরে বিভিন্নভাবে বিরূপ মন্তব্য সৃষ্টি হয়েছে। তারেক জিয়া তার এক বক্তব্যে বলেছেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কোনো উপায় আর থাকবে না। তাহলে জনগণের সেন্টিমেন্ট বুঝে কথা বলতে হবে। এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শাহপরানের জমিন। এই জমিনে ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য, ইসলাম বিদ্বেষী, ইসলামের কুরুচিপূর্ণ কোনো বক্তব্য চলবে? জোরে বলেন চলবে? যারা বলবে তারাই বিভ্রান্তে পড়ে যাবে, তারা অপমান হবে। আমার ভাইয়েরা, পাকিস্তানের ইমরান খান তেহরিকে ইনসাফ পার্টি গঠন করেছিল। মানুষ
অন্য অন্য দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এই ইমরান খানের আমার ভাইয়েরা দলে ভোট দিয়েছিল, তাদের থানা পর্যায়ের কোনো একটা অফিস পর্যন্ত ছিল না। তাহলে আমি বলবো শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম সংগঠনকে যারা হাইব্রিড মার্কা যে নেতাগুলো বিরূপ মন্তব্য করে, ওপরের নির্দেশনায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে থামাইতে হবে। যদি না থামানো যায়, আগামীতে এই ঠেলাঠেলির কারণে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার আবার আমাদের মাঝে এসে আবার জুলুমের স্টিম রোলার চালাবে। এখান থেকে কেউ মুক্তি পাবে? জোরে বলেন, মুক্তি পাবে? আবার মিথ্যা মামলা হামলা দিয়ে আবার এই দেশে দাদাবাবুদের রাজ্য কায়েম করবে। তাহলে আমার দাবি হচ্ছে এই সকল মানুষদেরকে থামাতে হবে যারা বিরূপ মন্তব্য করে। সবাই মিলে একসাথে পরিকল্পনা করে আমার দেশকে সুন্দর দেশ হিসাবে আমার ভাইয়েরা পরিচালনা করার জন্য কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কেন কোরআন সাইয়্যিদুল কিতাব বোঝানোর জন্য আপনাদেরকে বলছিলাম। উরওয়া ইবনে জুবাইর প্রত্যেক দিন 7.5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজের ভিতরে হযরতে উরওয়া প্রত্যেক দিন 7.5 পারা কোরআন তেলাওয়াত করতেন। হযরতে উরওয়া কোনো দিনে আমল ছাড়তেন না, এই আমল করেই যেতেন। একদিন সে দামেস্কে সফরে গিয়েছে। এই দামেস্কে সফরে যাওয়ার সময় তার সন্তান তার পিছু নিয়েছে, ছোট্ট বাচ্চা। সে রাজ দরবার দেখতে যাবে, তাকে সাথে করে নিয়ে ওই দামেস্কে সফরে গিয়েছে। সে আল্লাহর কোরআনের সফরে গিয়াও আল্লাহর কোরআন পড়া বন্ধ করে নাই। সে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তার বাচ্চা রাজ দরবারের ভিতরে ঢুকেছে। ওই রাজ দরবারের ভিতরে ঢুইকা ওই বাচ্চাটা ওই ঘোড়ার লাথি খেয়ে, রাজদরবারের ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়ার লাথি খেয়ে বাচ্চাটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। উরওয়ার কাছে খবর আসলো, উরওয়া তোমার ছোট্ট বাচ্চা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট্ট বাচ্চাকে সে দেখে কোনো মনও খারাপ করলেন না, রাগও করলেন না। সে ইন্না লিল্লাহ পড়ে আল্লাহ পাকের কাছে সে সুপর্দ হলেন। এমনকি ইন্না লিল্লাহ পড়ে বাচ্চাকে সে মন খারাপ না করে কবরস্থ করলেন। কয়েকদিন চলে গেল। হযরত উরওয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর উরওয়ার পা প্রচণ্ড ব্যথা করে। হযরত উরওয়া সেই সময় হেকিমের কাছে গেলেন। হেকিম তাকে নিয়ে আসলো। হেকিমের কাছে গিয়া সে হেকিমকে বলল, হেকিম আমার পায়ের চিকিৎসা দিন। হেকিম বলল, আপনার পায়ে পয়জন হয়েছে। এই পয়জন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকলে আপনার পুরা দেহটা নষ্ট হয়ে যাবে, আপনার পাটা কেটে ফেলে দিতে হবে। হযরতে উরওয়া কয়েকজন হেকিমের সিদ্ধান্তে সে পা কাটার জন্য রাজি হলেন। হযরতে উরওয়াকে হেকিম বললেন, আপনাকে একটু মদ পান করতে হবে, আর আপনি এই মদ পান করার পর আপনি একটু মাতাল হয়ে যাবেন, আর আপনার পা কেটে ফেলে দিব। হযরত উরওয়া বলছি, আমি আল্লাহর কোরআনের হাফেজ, আর এই কোরআন যখন পড়ি আমার ঈমানটা বৃদ্ধি পায়, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়। যেদিন থেকে ইসলাম কবুল করেছি, বুঝতে শিখেছি, সেই দিন থেকে আমি মুসলমান হিসাবে কোনো হারামের সাথে আমার সম্পর্ক নাই। এই মদটা হারাম, আমি হারাম মদ পান করব না। ওই হেকিম বলছে, আপনার পা কাটবো, কিন্তু এই হারাম এই মদ না পান করলে আপনার পা কেমন করে কাটবো? হযরতে উরওয়া বলেন, আমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি আমার পাটা কেটে ফেলে দিবেন। হযরতে উরওয়া কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করলেন। হযরতে উরওয়া যখন কোরআন তেলাওয়াত করলেন, মুমিনের কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। জাদাতহুম ঈমানা,
মুমিনের ঈমান বৃদ্ধি পায়। হযরত উরওয়ার ঈমানটা বৃদ্ধি পেয়ে হযরত উরওয়ার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেল। হযরত উরওয়ার পাটা হাকিম কেটে ফেলে দিল। তারপরে হযরত উরওয়া একবারের জন্য টের পেলেন না। হযরত উরওয়ার পা কেটে রক্ত বন্ধ হয় না। হযরত উরওয়া কি করলেন? আল্লাহর কোরআনে কারীম পড়লেন ওই 7টা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা তেলাওয়াত করে পায়ে ফু দিলেন, ওই ফিনকি মারা রক্ত বন্ধ হয়ে গেল। হযরত উরওয়া বলেন, আমার যখন ব্যথা উঠতো পায়ের, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ঔষধ আমি খাইতাম না। আমার পায়ে ব্যথা উঠলে আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ফু দিতাম, আর আল্লাহর কোরআনের বিনিময়ে আমার শরীরের সব ব্যথাগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিতে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই সাইয়্যিদুল কিতাব আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নাজিল করেছেন সুন্দরভাবে। আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, এই কোরআন তোমাদেরকে আমি দিয়েছি, এই জন্য দিয়েছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, দিশাহারা মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে পথ দেখাবার জন্য আমি কোরআন দিয়েছি। এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের সব সমস্যার সমাধান করার জন্য। এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। এই কোরআনকে তাবিজের কিতাবের জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআনে শুধু মক্তবে তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মসজিদে তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআন দিয়েছেন আল্লাহ পাক সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে, সমাজের প্রত্যেকটা বাঁকে বাঁকে আল্লাহর কোরআনের আইন দেয়া সমাজ পরিচালনা করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। তার 3 নাম্বার কারণ হলো সাইয়্যিদুশ শুহুর, আমাদেরকে শ্রেষ্ঠ মাস আল্লাহ পাক দান করেছেন। আওয়াজ তুলে বলেন তো, 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাসের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? না নাম আমরা বলতে পারছি না। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, এই আরবি 12টা মাস আমি তোমাদেরকে দিয়েছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরুন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ পাক বলেন 12টা মাস দিয়েছি, তার ভিতর থেকে 4টা মাসকে সম্মানিত করেছি। আর শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন সেই মাসটা হলো শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজান তোমাদেরকে দিয়েছি। কি জন্য মাহে রমজানকে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ করেছি? এই জন্য করেছি, এই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। এই মাসে সাইয়্যিদুল কিতাব নাজিল করেছি। সাইয়্যিদুল আম্বিয়ার উপরে সাইয়্যিদুশ শুহুর বানায়া দিয়েছি। আমার ভাইয়েরা, এই মাহে রমজানে কোরআন কেন দিয়েছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
এই পৃথিবীতে সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আর কোরআন দিয়ে জানায় দিয়েছেন, বান্দা এই সাইয়্যিদুশ শুহুর, এই শ্রেষ্ঠ মাসের ভিতরে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। কেন আমি সাইয়্যিদুশ শুহুর বানায় দিয়েছি? শোনো, এই কোরআনের কারণে আমি রমজানের বরকত আর রহমত আর দাম আর মর্যাদা বানায় দিয়েছি। এই কোরআনের কারণে রমজানের মর্যাদা, যদি কোরআনের কারণে রমজানের মর্যাদা হয়, সেই কোরআন যদি আমরা মানি, বুকে ধারণ করি, আমাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। এই কোরআন যেখানে ছিল তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। যে দেশের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই দেশের মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মক্কা নগরীকে 3টা কারণে শ্রেষ্ঠ করেছেন। 1 নম্বর কারণ হলো কাবা ঘর মক্কায় অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক এই কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরী, ধু মক্কা নগরী, ওখানে আল্লাহ তার সর্বপ্রথম ঘর বানায় দিয়েছেন। আর এই ঘর থেকে হেদায়েতের কেন্দ্রবিন্দু দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের হৃদয়ের ভিতরে এই ঘরের মহব্বত ঢুকায় দিয়েছেন। 2 নম্বর, বিশ্বনবী জন্মগ্রহণ করেছে মক্কায়, যার কারণে মক্কার দাম বেশি। 3 নম্বর, এই মক্কাতে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নবীর উপরে আল্লাহ পাক মক্কাতে নাজিল করেছেন, যার কারণে মক্কার এত সম্মান, এত মর্যাদা আর এত বরকত আর রহমত। আমার ভাইরা, এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাসের দাম বেড়েছে। এই কোরআন যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে, ওই পাহাড়ের দামও বেড়েছে। শুধু তাই নয়, এই কোরআন যার বুকের ভিতরে থাকবে সেই মানুষটার দামও আল্লাহ পাক বানায় দিবেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দা এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আমি আল্লাহ পাক তাকে মর্যাদাবান বানায় দিব। আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে বানায় দিব। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠত্বের 4 নম্বর কারণ হলো সাইয়্যিদুল লাইল। সব রাতের শ্রেষ্ঠ রাত একটা রাত, সেই রাতের নাম কি? জোরে বলেন, সেই রাতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত সম্পর্কে সূরাতুল কদরের ভিতরে বর্ণনা করেছেন, একটা পরিপূর্ণ সূরা দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই রাতকে 1000 রাতের চাইতে মর্যাদা দিয়েছি। কি কারণে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন? কোরআনের কারণে। এই রাত্রিতে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাব হলো সাইয়্যিদুল কিতাব, সব কিতাবের বড় কিতাব আল কোরআন। কোরআন এই রাতে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এই রাতের মর্যাদা আর দাম বাড়ায় দিয়েছে। এই রাতে সারা রাত ধরে ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেন, আর এই
ফেরেশতারা সারা রাত ধরে বান্দার জন্য, রহমতের জন্য বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ পাক সুন্দর করে সূরা কদরে জানায় দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার 4 নম্বর কারণ হলো একটা শ্রেষ্ঠ রাত পেয়েছি, সেই রাত হলো লাইলাতুল কদরের রাত। আমার ভাইয়েরা 5 নম্বর হলো আর একটা 5 নম্বর বিষয়, আর একটা বিষয় হলো সাইয়্যিদুল আইয়াম। এই সাইয়্যিদুল আইয়াম সবচাইতে শ্রেষ্ঠ দিন পেয়েছে উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিন কুনতুম খায়রা উম্মাত বানিয়েছেন। এই আরাফার দিন, এই দিনকে কায়েম করার জন্য হাজী সাহেবরা সব দেশ থেকে ছুটে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হাজী সাহেবরা ছুটে যায় আরাফার দিনে। হাজী সাহেবরা আল্লাহর কাছে হাত তোলেন। আল্লাহ পাক বলেন, এই দিনে আমি অসংখ্য মানুষগুলোকে মাফ করে দিই। এই দিনে আমি হাজার হাজার শত শত মানুষকে আমি মাফ করে দিই। এই দিনে যত মানুষকে মাফ করে দিই, সারা বছরেও এত মানুষকে আল্লাহ মাফ করে দেন না। আমার ভাইয়েরা, এই 5টা কারণে আমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে এই 5টা জিনিসকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই 5টা জিনিস দিয়ে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করেছি সব মানুষদের ভিতর থেকে, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে এই উম্মতকে প্রেরণ করেছি 2টা দায়িত্ব দিয়া, 3টা কাজ দিয়া, আর 2টা দায়িত্ব দিয়া। প্রথম দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলেন, কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 3টা জিনিস আমাদেরকে আল্লাহ দিয়েছেন কাজ করার জন্য, কিন্তু মূল দায়িত্ব আমাদের 2টা। আমরা তো ঈমান এনেছি, তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা ঈমান আনো, আমরা ঈমান এনেছি। এরপরে আমাদের উপরে 2টা দায়িত্ব দিয়েছে। শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে 2টা দায়িত্ব পালন করার দরকার। জোরে বলেন আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কয়টা দায়িত্ব? সবাই কথা বলেন, জোরে বলেন কয়টা? আলোচনা কি বুঝতেছেন? 2টা দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। আমাদেরকে সৎ কাজের আদেশ করার জন্য আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। এই পৃথিবীতে মুসলমান যখন ঈমানদারেরা ক্ষমতায় আসবে, ঈমানদারের কাজ হবে 4টা। তার ভিতরে তা'মুরুনা বিল মা'রুফ একটা। আল্লাহ পাক আরো আয়াতে কারিমায় জানায় দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জাতির ভিতরে এমন একটি দল থাকা দরকার যারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। কেমন করে আমরা সৎ কাজের আদেশ দিব? 3 ভাবে আমরা সৎ কাজের আদেশ দিব। জোরে বলেন কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? আমার ভাইয়েরা,
প্রথম নাম্বার আমরা সৎ কাজের আদেশ দিব, নিজে আগে যা আমল করব মানুষকে তাই বলবো, কিন্তু নিজে আমল করে না মানুষকে বলে। এই রকম লোক জোরে বলেন আছে না? না, নিজে খারাপ কাজ ছাড়ে না, অন্যরে বলে তুই খারাপ কাজ করিস কেন। নিজে নামাজ পড়ে না, সন্তানরে নামাজে পাঠায়, নামাজ পড়, নামাজ পড়িস না কেন। কিন্তু না না, সৎ কাজের আদেশ আমরা তিনভাবে দিব। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, নিজে যা আমল করবা মানুষকে সেই আমলের কথা বলবা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না মানুষকে সে কাজ করার জন্য বলো না। তাহলে আমরা প্রথম নাম্বার হলো নিজেও ভালো কাজ করব, মানুষকেও ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করব। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষকেও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিব, নামাজ কায়েমের আন্দোলনে নিজেও শামিল থাকব, আর একজনকেও শামিল রাখব। নিজে আমি অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে আর একজনকে অন্যায় ছেড়ে দেওয়ার জন্য বলবো। কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু নেতা আছে, শুধু মানুষকেই উপদেশ দেয় কিন্তু নিজে কিন্তু উপদেশ মানে না। অনেক নেতা মদ খায় কিন্তু মদের বিরুদ্ধে কথা বলে, আছে না? না, জাতির মাঝে সে মদের কথা বলে, কিন্তু রাতের বেলা মদ ছাড়া ঘুম হয় না, আছে না? নাই, দিনের বেলা ইফটিসিং এর বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা হোটেলে গিয়ে আমার ভাইয়েরা অন্য নারী নিয়ে ঘুমাই, আছে না? নাই, জোরে বলেন আছে না? নাই, নিজে সালাম দিতে জানে না, অন্যরে সালাম দিতে বলে। কিন্তু না না, আল্লাহ এগুলো নিষেধ করেছে। আল্লাহ পাক বলেছেন তুমি যা পারবা তুমি আগে নিজে আমল করবা, তারপরে মানুষকে বলবা। 2 নাম্বার হলো কাফেলাভুক্ত হওয়া, অর্থাৎ দলভুক্ত হয়ে অন্যায়ের বাধা দিতে হবে। শুধুমাত্র আপনি একা একা অন্যায়ের বাধা দিলে হবে না, সবাই দলভুক্ত হয়ে দলকে সামনে রেখে একটা দলের গোষ্ঠীর জনশক্তি হয়ে আপনাকে সুন্দর করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলবদ্ধ হয়ে হাবলিল্লাহ আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। আপনি যদি কোনো দলভুক্ত না হন তাহলে আপনি অন্যায় অপরাধ বন্ধ করতে পারবেন না। আপনি এক রহিম আর করিম বইলা আপনি কোনোদিনের জন্য ইফটিসিং বন্ধ করতে পারবেন না। কিন্তু একটা দল যদি বলে ইফটিসিং বন্ধ হবে, ইফটিসিং বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? মদের বিরুদ্ধে আপনি শুধু একা একা কথা বললে হবে না, জুয়ার বিরুদ্ধে আপনি একা একা কথা বললে হবে না, পর্দার বিরুদ্ধে আপনি অশ্লীল বেহাপনার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে আপনি একাই কথা বললে হবে না। এলাকার সব লোককে নিয়ে যদি বলেন এই এলাকায় কোনো গান বাজনা হবে না, এই এলাকায় কোনো জুয়া খেলা হবে না, কোনো মদের আড্ডা হবে না, কোনো নারীর আড্ডা হবে না, তাহলে ওই এলাকায় আর কেউ কোনো দিন মদ জুয়া অশ্লীল বেহাপনা গান বাজনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দলভুক্ত হতে হবে। আপনি কার দল করবেন? 2টা পথ আপনার খোলা আছে, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আপনি কার দল করবেন? আপনি যদি আল্লাহর পথিক হন, আপনি যদি কোরআনের দলের সৈনিক হন, আপনি তাহলে আপনার কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায় কাজকে আপনার বন্ধ করতে হবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন হয় তুমি মুখ দিয়া প্রতিবাদ করো, প্রথমে আগে হাত দিয়ে করো, যদি না পারো তুমি মুখ দিয়ে করো, যদি মুখ দিয়া না পারো তুমি তাহলে অন্তরে ঘৃণা করো। এটাই ইমানের সর্বনিম্ন একটা স্তর। আমার ভাইয়েরা, আজকে সমাজে অশ্লীল বেহাপনা, অন্যায়
অপরাধ চলে, কিন্তু আজকে ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে কথা বলার লোক কম, কিন্তু মিথ্যার পক্ষে কথা বলার লোক বেশি। আওয়াজ তুলে বলেন আছে না নাই? সত্যর পক্ষে স্লোগান দেওয়ার লোক নাই, অন্যায় থেকে নিষেধ করার লোক নাই। কিয়ামতের ময়দানে আপনি ভালো কাজ করবেন, আপনি নামাজি, আপনি দাঁড়ায় যাবেন, কিন্তু আপনার এলাকার মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে, কারণ তাদেরকে আপনি নিষেধ করেন না অন্যায় থেকে। তাহলে আমাদেরকে 2 নাম্বার হলো দলভুক্ত হতে হবে, আল্লাহর দল করতে হবে, শয়তানের দলে সম্পৃক্ত হওয়া যাবে না। যেই দলের স্লোগানে আল্লাহর নাম আছে ওই দল করতে হবে। আর যেই দলের লোকেরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শুরু করে স্লোগান দেয়, তাদের দল করা হারাম, হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাব্বিরুহু তাকবীরা, সবচাইতে বড় আওয়াজ হবে কার? সবাই কথা বলেন কার? আল্লাহর আওয়াজ সবচাইতে বড় হবে। আল্লাহ ছাড়া কারো আওয়াজের সাথে আওয়াজ মিলানো যাবে না। আপনি আল্লাহু আকবারের স্লোগানে থাকবেন, আপনার ঈমান বৃদ্ধি করে দিবে কে? জান্নাতি হিসাবে কবুল করে নিবে কে? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ কেমন করে আপনি দিবেন? আদেশ সংসদ থেকে জারি হওয়ার জন্য কাজ করতে হবে। সংসদ থেকে একদম সর্বোচ্চ পর্যায় থেকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য কাজ করতে হবে। কারণ মুমিনদের 4টা কর্মসূচি। 1 নাম্বার হলো আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমার ভাইয়েরা, একজন ইমানদারের দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই সমাজে নামাজ কায়েম করবে তারা। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো এই সমাজের ভিতরে তারা ন্যায় ইনসাফ কায়েম করবে, অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। তাহলে আপনি খুঁজে দেখেন কারা ন্যায়ের পক্ষে কথা বলে আর কারা অন্যায়ের পক্ষে কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সৎ কাজের আদেশ দিব 3 ভাবে। সংসদ থেকে যদি আল্লাহর কোরআনের আওয়াজ ওঠে, ন্যায়ের আওয়াজ ওঠে, সেই আওয়াজটাই কিন্তু শক্তিশালী আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সংসদ থেকে নর্তকীরা গান বাজনা করে, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে কথা হয়, আর কোরআন বন্ধ করার জন্য আজকে দীর্ঘদিন হলো সংসদের ভিতরে কোরআন বন্ধের ষড়যন্ত্র করেছিল, বিসমিল্লাহকে কেটে কেটে বাঁধ দিয়েছিল। আমার ভাইয়েরা, কিন্তু ওই সংসদ থেকে যদি ন্যায়ের পক্ষে আমরা কথা বলি, তাহলে এই দেশে ইফটিজিং থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, রাহাজানি থাকবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সর্বোচ্চ জায়গা সেখান থেকে ন্যায় বিচারের জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এতদিন কিন্তু পারার সুযোগ হয়নি, কারণ দিনের ভোট রাতে হয়েছে। কথা কন না কেন ভাই? জোরে বলেন ঠিক না? কারণ এতদিন আলেমদের বিরুদ্ধে চক্রান্ত চলেছে, আলেমদেরকে হক কথা বলতে দেওয়া হয়নি, বন্ধ করে দিয়েছে। আল্লামা সাঈদী সাহেবের কণ্ঠকে দীর্ঘ প্রায় 13টা বছর ধরে বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে আল্লামা সাঈদী সাহেব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, শুধুমাত্র ন্যায়ের পক্ষে থাকার কারণে।
অন্যায় অবিচার বন্ধ করে দেওয়ার কারণে। ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে সর্বোচ্চ আওয়াজ এবার তুলতে হবে। আমাদের সব দল দেখা শেষ। আমরা দাদার শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বিভিন্ন কিছু দেখেছি, কিন্তু একটা পাপের দরজাও এখন পর্যন্ত বন্ধ হয়নি। অন্যায় দিন দিন বেড়েই চলছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়েই চলছে। ইসলামের বিরুদ্ধে এখনো নাস্তিক মোরতাদ রামবামেরা ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছে। তাহলে আমাদের আজকের দাবি হলো আলেমদের পক্ষে স্লোগান দিতে হবে। আমাদের দাবি হলো সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ, আল্লাহর কোরআনের সংসদ, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে, নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মেহমান আজকে আপনাদের মাঝে এসেছে। দীর্ঘ সেই রমজান থেকে অপেক্ষা করছিলেন আপনারা যে 20 তারিখ 20 ফেব্রুয়ারি আপনাদের মেহমান আসবে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা মেলার প্রতি গুরুত্ব বেশি, কিন্তু মাহফিলের প্রতি গুরুত্ব কম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। মেহমান আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এই এলাকার জন্য নিয়ামত আল্লামা তারেক মনোয়ার সাহেব আজকে এসেছেন, এই মুহূর্তে উনি আলোচনা পেশ করবেন। আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আপনারা আজকে কোরআনের আকর্ষণে ছুটে আসুন। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আল্লামা তারেক মনোয়ার সাহেব এসেছেন আপনাদের মাঝে, প্রাণ খুলে আল্লাহর কোরআনের কথাগুলো বলবেন, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।